তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। নাম্বার 1 হচ্ছে শাইকুজ্জান, বৃদ্ধ ব্যভিচারী। যারা বৃদ্ধ হওয়ার পরেও জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, বৃদ্ধ বয়সে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আর এই বৃদ্ধ ব্যভিচারের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। নাম্বার 2 হচ্ছে অমালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। রব্বুল আলামিন কিয়ামতের দিন মিথ্যাবাদী শাসকের সঙ্গে কথা বলবেন না। যারা মিথ্যা কথায়, মিথ্যা মামলায় মানুষকে জেলের মধ্যে বন্দী করে রাখে, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের প্রতি জুলুম করে, যারা মিথ্যা কথায় সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে মিথ্যা কথায়, কাজ্জাব শাসকের সাথে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের প্রতি জুলুম করে, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলের মধ্যে বন্দী করে রাখে, এই রকম কাজ্জাব শাসক, মিথ্যাবাদী নেতার সঙ্গে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ পবিত্র করবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আর এই রকম কাজ্জাব শাসকের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। নাম্বার 3 হচ্ছে ও আইলুন মুস্তাকবির, অহংকারী দাম্ভিক ফকির। রব্বুল আলামিন অহংকারীদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। যারা অহংকার করে এই অহংকারীর সঙ্গে, দাম্ভিক ফকিরের সঙ্গে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমূল্যায়ন করে, ঘৃণা করে, ছোট চোখে দেখে, এটা হচ্ছে বড় অহংকার। যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরাই হচ্ছে অহংকারী। নাম্বার 2 হচ্ছে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা অহংকারের সাথে দাম্ভিকের সাথে সত্যকে প্রত্যাখ্যান করে, এই বাটা হচ্ছে বড় অহংকারী। অহংকারের সাথে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন না। অহংকারের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর অহংকারের জন্য, দাম্ভিক ফকিরের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা অহংকার করে এই অহংকারীদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। আর অহংকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে না। যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, এই অহংকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে না। মহান আল্লাহ বলেন যে অহংকার আমার চাদর, মহানত্ব আমার লুঙ্গি। এই দুইটির একটি নিয়ে যে টানা হাসতা করে, বিবাদ সৃষ্টি করবে, মহান আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার অহংকার মানুষের শোভা পায় না, অহংকার একমাত্র আল্লাহর শোভা পায়। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ কিভাবে অহংকার করে, মরে গেলে শেষ। বেটা তোর কিছুই নেই, কি দিয়ে অহংকার করবি? কিসের অহংকার? সম্পদের অহংকার, অর্থের অহংকার, সৌন্দর্যতার অহংকার, কিসের অহংকার? তোর অহংকারের কিছু নেই, মানুষের জন্য অহংকার শোভা পায় না। তো অহংকার করিও না যুবক, অহংকার করিও না মানুষ। যারা অহংকার করে, যাদের অন্তরে অনুপরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না।
মহান আল্লাহ বলেছেন, অহংকার হচ্ছে আমার চাদর, মহানত্ব আমার লুঙ্গি। এই দুইটির একটি নিয়ে কেউ টানা হাসরা করলে, বিবাদ সৃষ্টি করলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে যুবক, অহংকার করিও না। মহান আল্লাহ আমাদেরকে অহংকারী, দাম্ভিকতা, জেনায় বিচার, মিথ্যাবাদী নেতা হওয়া থেকে বিরত রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মহান আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।